যে 22টি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। বৌদ্ধ খ্রিস্টিয়ান ইউনিটি কাউন্সিল তারা কিছুদিন আগে একটা রিপোর্ট দিয়েছিলেন, ওইখানে তারা বলেছেন যে 23 জন মারা গেছেন এই 21শে আগস্ট থেকে এবং এই পর্যন্ত। ওনারা একটা রিপোর্ট দিয়েছেন এবং সেখানে 23 মার্ডারের কথা বলেছেন। এটা বলেছেন যে কমিউনাল মার্ডার, এবং ওনাদের আরেকটা বলেছেন 174টা অ্যাটাকের কথা ওনারা বলেছেন, ইনসিডেন্টের কথা বলেছেন। তো সেই বিষয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ পুলিশকে আমরা ওদের যে রিপোর্টটা যেটা অংশ আমরা পেয়েছি সেটা আমরা জানিয়েছি যে আপনারা একটু দেখেন, এবং তারা একটা থরো ইনভেস্টিগেশন করেছেন যে এই মার্ডারগুলো বা এই যে এগুলো কি আদৌ এগুলো কী কারণে হয়েছে, এটার পিছনে রিলিজিয়াস মোটিভেশন ছিল কি না, এটা খুব বড় একটা প্রশ্ন। বিকজ আপনি জানেন যে এই রিপোর্টগুলো নিয়ে যেটা হয় যে পুরো মাইনরিটি কমিউনিটি যেটা ইউএসএ ইউকে তাদের স্ব গভর্নমেন্টে বা স্ব পার্লামেন্টে যে এই রিপোর্টগুলো সাবমিট করে, তারা দেখাতে চায় যে বাংলাদেশে প্রচুর মাইনরিটি কিলিং হচ্ছে এবং আমাদের গভর্নমেন্ট এই বিষয়ে কিছুই করছে না। এটার ফলে যেটা হয় যে সিনেটে হয়তো বা হিয়ারিং হচ্ছে, এবং বা আপনি ইউকের কমন্সে হিয়ারিং হচ্ছে, বা ক্যানাডায় হচ্ছে, বা অস্ট্রেলিয়ায় হচ্ছে। তো এটা একটা খুবই সিরিয়াস ইস্যু। এটার উপরে আমার বাংলাদেশের ইমেজ জড়িত। ইভেন বাংলাদেশের, আমি বলবো যে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত। আমাদেরকে যদি কেউ প্রমাণ করে, কেউ যদি খুব ভালোভাবে ফেক নিউজের মাধ্যমে আমাদেরকে যদি প্রমাণ করে যে হ্যাঁ বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে এমনও হতে পারে যে এরাই আবার পার্লামেন্টে মোশন নিবে যে বাংলাদেশের এগেনস্টে স্যাংশন আনো। তো ফলে এই যে এই রিপোর্টগুলো খুব সিরিয়াস রিপোর্ট। এবং আপনি জানেন ফেক নিউজ কি করতে পারে, আপনারা একটা দেখেছেন যে আমরা এই বছর এই যে ড্যাভোসে প্রফেসর ইউনুস অনেকের সাথে কথা বলেছেন, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল মিউনিক সিকিউরিটি কনফারেন্সের অ্যাম্বাসেডর হাউসম্যানের সাথে। উনি বললেন যে দেখো তোমরা কিন্তু ফেক নিউজ, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন খুবই সিরিয়াসলি নিবা, আমাদেরকে বলছে তোমরা এটা নিতেই হবে। এক ফেক নিউজের কারণে তারা বললো যে এই যে রোহিঙ্গা যে ক্রাইসিসটা হয়েছিল, এটা হচ্ছে মায়ানমারে এবং রাখাইনে দিনের পর দিন, উইকস আফটার উইক, মান্থস আফটার মান্থস, যে ওরা ফেক নিউজ ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোহিঙ্গাদের উপরে যে ফেক নিউজগুলো করেছে, তার আলটিমেট রেজাল্ট হচ্ছে যে তারা মিলিটারি ক্র্যাকডাউন করে রোহিঙ্গাদেরকে বের করে দিয়েছে, এবং আমাদের এখন বাংলাদেশে 10 লক্ষ রোহিঙ্গা আমাদের এখানে আছে। এটা হচ্ছে ফেক নিউজ। ওরা বলে যে দেখো ফেক নিউজ কি করতে পারে দেখো। তো ঠিক তেমনি আমরা যে রিপোর্টটা ওনারা দিয়েছেন সেটা আমরা পুলিশকে দিয়েছিলাম, সেটার উপরে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটার উপরে বলবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু প্রাসঙ্গিকতা বললাম। আর আমরা এট দ্য সেম টাইম আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা যারা ভালো মিডিয়াম আছে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ হাউস আছেন, টিভি হোক, ওয়েবসাইট হোক বা নিউজ পেপার হোক, আমরা চাই যে আপনারাও এটা নিজের থেকে ইনভেস্টিগেট করে দেখেন কি হয়েছে, কী কারণে মারা গেল। যে নাম্বার 23টা মৃত্যুর কথা ওনারা বললেন, কি কারণে মৃত্যুগুলো হলো, আমরা সবাইকে অনুরোধ করছি। এবং আমরা বাংলাদেশের লোকাল যারা হিউম্যান রাইটস গ্রুপ আছে তাদেরকেও বলেছি, বা ইন্টারন্যাশনাল যারা বড় হিউম্যান রাইটস গ্রুপ আছে তারাও, আমরা খুবই ওপেননেসে বিশ্বাস করি, আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি, আমরা তাদেরকে অনুরোধ করছি আপনারা এটা দেখেন। তো এটা নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি ওনাদের সাথে বসে আমরা একটা রিপোর্ট কম্পাইল করেছি, আমরা এটা আপনাদের সাথে শেয়ার করব। এটা নিয়ে কথা বলছেন আজাদ মজুমদার। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই দাবিকে অন্তর্বর্তী সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং উল্লিখিত যে 23টি হত্যাকাণ্ডের কথা বলেছেন তা সরকার এই তালিকাটা সংগ্রহ করেছে। এই তালিকাটা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পুলিশের কাছে পাঠিয়ে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ ও গৃহীত আইনি ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে উল্লিখিত 23টি ঘটনার মধ্যে 22টি ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।
একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। যে 22টি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ 7টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানে মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে 2 পক্ষের মারামারি থেকে মৃত্যু, 2টি দুর্ঘটনাজনিত মৃত্যু, আর 2টি হচ্ছে ব্যবসায়িক সূত্রতার জন্য মৃত্যু। একটিতে স্থানীয় সংঘাতে মারা গেছে, জমি জমার বিরোধে একটি ঘটনায় মৃত্যু হয়েছে এবং একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই তালিকার মধ্যে এমনও ব্যক্তির আসলে নাম দেওয়া হয়েছে যিনি আসলে আহত হয়েছিলেন একটি ঘটনায় গত বছরের জানুয়ারিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় এই ডিসেম্বরে উনি মারা গিয়েছেন। কিন্তু এইটাকেও সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে তুলে ধরে এটাকে এই ঘটনার সাথে আগস্টের পরের ঘটনা হিসেবে এটা উল্লেখ করা হয়েছে। সরকার আসলে এই প্রত্যেকটি ঘটনায় যথাযথ গুরুত্ব দিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। এই 23টি ঘটনা যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে, এই 2টি ঘটনায় পুলিশ ইতিমধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিয়েছে। অপর 21টি তদন্তাধীন মামলায় ইতিমধ্যে 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে 17 জন নিজেদের দায় স্বীকার করে আদালতে 164 জেলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে যারা প্রচার করে, প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে। এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটতে পারে বিবেচনায় সরকারের পক্ষ থেকে সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। একটা জিনিস আমি আপনাদের সাথে একটু পরে আমি ডাটাটা শেয়ার করে দেব, সেটা হচ্ছে আমরা এই 23টি ঘটনার পাশাপাশি জেনারেল যে আমাদের গত 4 মাসে সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের একটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হত্যাকাণ্ডের একটা তালিকাও সংগ্রহ করেছি। এই হত্যাকাণ্ডের মধ্যেই আসলে এই 23টি হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত। 23টি না, সরি 22টি, একটি তো আসলে গত জানুয়ারির ঘটনা।